বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বিন্দুরা, গতকাল কয়েকটা নিউজ পোর্টালে দেখলাম যে আমার বিরুদ্ধে একটা চাঁদাবাজির একটা অভিযোগ তুলে নিউজ করা হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নাকি করেছি, এমন কিছু নিউজ আমি দেখলাম। তো ইমন হচ্ছে যুবলীগের নেতা, ওই অঞ্চলের ক্যাডার শামীম ভাই, অর্থাৎ খাড়া শামীম নামে পরিচিত। তার সাথে সে রাজনীতি করত। সে জুলাই আগস্টের হত্যার সাথে জড়িত ছিল। একটা মামলা সে 64 নাম্বার এজাহারভুক্ত আসামি ইমন। ঠিক আছে, প্রথমত তার এটা কৃতকর্ম বলা হলো। আর আমি অভি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে আমি এখন আছি। সাবেক ছাত্র দলের সদস্য ছিলাম আমি। আমার পাশে আমার সহযোদ্ধা মমিনুল ইসলাম, শামুকদুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। দেখলাম আমাদের দুইজনার ছবি প্রিন্ট করে একটা সাংবাদিক সম্মেলন করা হয়েছে। ঘটনা হচ্ছে 21শে জানুয়ারি ঠিক ভোটের ইশতেহারের পরের দিন আমাকে আমার এই পাশের মার্কেটের সেলুনওয়ালা ইমরান ভাই ফোন করে ভোরবেলা, যে ভাই আপনার অফিসের আগুন জ্বলছে শাটারে। তখন আমি তাড়াহুড়ো করে এসে আমি তখন যে জিনিসটা দেখতে পাই সেটা হলো আমার অফিসে এইভাবে আগুন লাগানো হয়েছে। এই যে আপনারা দেখছেন, আমি এই অবস্থায় পেয়েছিলাম। আর এই আগুনটা নিভিয়েছিল রাত 3:30 4টার দিকে আমাদের পাশের গ্যারেজে থাকা দুইটা ট্রাক ড্রাইভার। আমি সেই সময় লাইভ ভিডিও করেছিলাম এবং তারা এইভাবে পেয়েছিল আমার অফিসের বাইরে। এই যে আগুন জ্বলছে দেখছেন, এইভাবে আগুন জ্বলছিল। এই ট্রাক ড্রাইভারগুলা আগুনটা না নিভেলে হয়তো আমার এই অফিসটা পুরো ছারখার হয়ে যেত। তারা নিভিয়ে চলে গেছিলো তাদের মতো। আমি সেই সময় নির্বাচনে টানটান উত্তেজনা, আমি মনে করছিলাম যে হয়তো কোনো বিরোধী দল বা আওয়ামী লীগ বা নিজেদের ভিতরে কোনো কোন দলে কেউ হয়তো এই কাজ করেছে। সেই বিষয়টা আমি এভাবে নর্মালি এড়িয়ে গেছিলাম। গত মাসে কোনো একটা মাধ্যমে আমি জানতে পারি যে আমার অফিসে আগুন লাগানোর ঘটনাটা কোনো রাজনৈতিক বিষয় ছিল না, এটা একটা টাকা দিয়ে আমার অফিসে আগুন লাগানো হয়েছে। তো কে করেছে তার নামটা আমি জানতে পারি। তার ভিতরে জানতে পারি যে এই বিষয়টা কে জানে, কার মুখ থেকে বেরিয়েছে। ইমনের এলাকাতে বাসা, ইমনের সাথে চলাচল করে, যে নাম সোহান, ইমনের সাথেই থাকতো। সে এক জায়গায় গল্প করেছে, সেই মাধ্যমে কিন্তু আমি জানতে পারি। পরে আমি সোহানকে ডাক দিই, আর এলাকার দুইটা বড় ভাই রনি এবং শিমুলকে বললাম একে নিয়ে আসো তো, একটু কথা আছে। নিয়ে আসার পর ওকে জিজ্ঞেস করলি, সব বলে দেয় যে আরিফ নামের একটা ছেলেকে দিয়ে 20,000 টাকার বিনিময়ে ইমন আমার এই অফিসে আগুন লাগায়। ঠিক আছে, তো এই হলো আরিফ, আগুনটা যে লাগাইছিল। আর এটা হলো সেই যুবলীগের জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ইমন। তার ফ্যামিলি মূলত মামলা থেকে বাঁচার জন্যে আমাকে কারোর সাথে হয়তো হাত মিলিয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষতি করার জন্য, আমার সহযোদ্ধার রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষতি করার জন্য আমাদেরকে এইভাবে একটা ব্লেম দেওয়া হয় যে আমরা নাকি তার কাছ থেকে চাঁদাবাজি করেছি। প্রজেক্টের ব্যাপারে আপনারা শুনতে পাইছেন একটা ব্যাপার, প্রজেক্টের ব্যাপার। হ্যাঁ, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই প্রজেক্টের আমি 25% মালিকানা। আমার কোম্পানির সাথে দুইটা কোম্পানি মিলে আমরা এই প্রজেক্টটা করছি। আপনারা যদি প্রমাণ চান, প্রমাণ হিসাবে আপনাকে আমি দিচ্ছি। এই যে এখানে 3টা টাওয়ার হচ্ছে, মহানন্দা, পদ্মা আর যমুনা। এই যে দেখেন আজকাল সকালের মেসেজ, 56 জন করে একটা বিল্ডিংয়ের মালিক, আর আমরা কোম্পানির লোকজন আছি। এই যে গ্রুপ দেখছেন, এটা হলো মহানন্দা। আলো করা একটু, ঠিক আছে। এখন আমি যদি আমার কোম্পানিকে থেকে আমি চাঁদাবাজি করবো বলেন তো? এটা হলো মহানন্দা গ্রুপ, আমরা কোম্পানির লোকজন আছি, আর হলো এখানকার 56 জন করে শেয়ার হোল্ডার আছে। এই যে এটা পদ্মা। এই যে চাঁদাবাজি যে ঘটনাটা এই প্রজেক্ট তো আমার, আমি এখানে 25% মালিক। আমি কিভাবে চাঁদাবাজি করবো বলেন আপনারা? হ্যাঁ, কিসের চাঁদা? তাকে সে 5 আগস্টের পর পালাতক, বিভিন্ন এলাকায় ভাড়া নিয়ে থাকে, তাকে ছাত্র জনতা খুঁজে বেড়াচ্ছে, তাকে
এই কারা এই 12 রাস্তার মোড়ে হামলা করেছে আমরা বলতেও পারবো না, আমাদের উপর পুরো ব্লেম দেওয়া হচ্ছে এটা একটা। আমরা তো নিয়মিত এখানেই বসে থাকি, এখানেই থাকি, এখানে আড্ডা দিই, দেখলাম পরে মারামারি হচ্ছে। তার মারামারি বিষয়টা পুরোটা কিন্তু একটা রাজনৈতিক বিষয়, হ্যাঁ, এটা যেহেতু একটা সে একটা না দুইটা মামলার আসামি, কিন্তু আর একটা কাগজ আমার কাছে নাই, দুইটাই কিন্তু বোয়ালিয়া থানার অধীনে। আচ্ছা, যদি মানে আপনি যখন জানতে পারলেন তখন মানে আপনি কোনো আইনিভাবে কোনো ব্যবস্থা নেননি? জি, আইনিভাবে আমার এই আগুন লাগানোর বিষয়টা চন্ডিমা থানায় একটা অভিযোগ করা আছে। আপনি যখন জানতে পারলেন যে হুম। সেই ঘটনাটা করেছে হুম। তখন মানে পুলিশকে জানিয়েছেন? জি, পুলিশকে জানিয়েছি, পুলিশ এটা তদন্ত চলছে। অভিযোগ করেছেন বা মামলা হয়েছে বা কোনো কিছু হয়েছে? এটা অভিযোগ আকারে আছে, এটা মামলা ওনারাও তদন্ত করছে কত তারিখে চন্ডিমা থানা। করেছিলেন এটা? এটা আমি এই ঘটনা জানার পরে করেছিলাম। আচ্ছা, গত হ্যাঁ, আর এই যে সাক্ষী বুঝে মানে এই যে আমি জানলাম কি করে যে ইমন আমার এই কাজটা দিয়েছে টাকার বিনিময়ে, সেটা হলো সোহান ইমনের সাথে ঘুরতো। তারা এই প্রজেক্টের ভিতরেই কোনো একদিন দুই বন্ধু আলোচনা করছিল। আচ্ছা, একটু তার মুখ থেকে শুনি যে আমরা আসলে কি শুনেছেন। আমি চাই যে যে জুলাই আগস্টে তার বিরুদ্ধে যে মামলা আছে দ্রুত তাকে গ্রেপ্তার করা হোক, এবং আমার ব্যাপারে যেই মিথ্যা অভিযোগ আনা হয়েছে এটা আমি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে জানিয়েছি, তারা একটা দলীয়ভাবে এটার একটা ব্যবস্থা গ্রহণ করবে ইনশাল্লাহ। তার পূর্বের কোনো